তোমার মহাবিশ্বে কিছু হারায় না গো কভু, আমরা অবোধ অন্ধ মায়ায়, তাই তো কাঁদি প্রভু। কবির কথায় হয়তো কিছুই হারায় না, সবাই থাকে না আমাদের সঙ্গে, তবু এই চলে যাওয়াটুকু মেনে নিতে সত্যি কষ্ট হয়। তবে এই যাওয়া কি সত্যিই যাওয়া? হয়তো যাওয়া নয়। আজ একটা খুব ভারাক্রান্ত দিন। আজ থেকে ঠিক 4 বছর আগে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছিলাম। আজ তারই স্মরণে আমরা আয়োজন করেছি একটু গান, একটু কবিতা নিয়ে। তিনি আমার বাবা। আমার বাবার চলে যাওয়ার দিন, আষাঢ়ের শেষ দিনটি, এই 16ই জুলাই। তারই স্মরণে বাবা ভীষণ ভালোবাসতেন যে গানগুলো, সেই কিছু আধ্যাত্মিক গান, কিছু শ্যামা সঙ্গীত, তাই নিয়ে আমরা একটা ছোট্ট আয়োজন করেছি। আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, চারপাশে এক বিভীষিকা যেন গ্রাস করছে পৃথিবীকে। এই সময় সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। মন খারাপ তো থাকবেই, তারই মধ্যে মন ভালো রাখবার এই কৌশলটুকু আমরা করছি। ছোট্ট আয়োজন আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের প্রথম শিল্পী শ্রীমতী চম্পা রায়। তোর নাম গানেরি দীপক রাগে জালমা জালমা, দীপের মতো জাল মোরে। তোর নাম গানেরি দীপক রাগে জালমা জালমা, তোর আরতি হোক আমার আলো, ও তোর ধূপের মতো দহন করে জাল মোরে। তোর নাম কানেরি দীপক রাগে জালমা জালমা, তোর নামের মন্ত্র নিতে নিতে শোধন হবে গ্রহণ চিতে। নামের মন্ত্র নিতে নিতে শোধন হবে গ্রহণ চিতে। পরাণ কাপি চরণ পাবে, দেহ আমার থাকবে পরে মান। এ রক্ত হোক মোর রক্ত জবা, দেহ আমার কোষাকুষি। অশ্রু হবে গঙ্গোদক মা, সেই পূজাতে হও মা খুশি। মোর রসনা হোক নামা বলি, দেহ হোক মোর পূজার বলি। রসনা হোক নামা বলি, দেহ হোক মোর পূজার বলি। ওই নাম নলে যেন জলি, চলবো যখন যাত্রা করে মা। তোর নাম গানেরি দীপক রাগে জালমা জালমা, দীপের মতো জাল মোরে। তোর নাম গানেরি দীপক রাগে জালমা জালমা। আমাদের আজকের অনুষ্ঠানের আরেকটি বিশেষত্ব হলো যে আমার বাবা ভীষণভাবে বেলুড় মঠের ওপর আশ্রয়ে ছিলেন, বেলুড় মঠের দীক্ষিত ছিলেন। বেলুড় মঠের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী সারদা মায়ের ভক্ত ছিলেন। তাই ঠাকুর এবং মায়ের এবং স্বামীজির কিছু কথা, কিছু কবিতাও থাকবে আজকে আমাদের অনুষ্ঠানে। এবারে আমাদের শিল্পী, ছোট্ট শিল্পী মৈনাক সরকার। নমস্কার। স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি হিমাংশু দেবনাথের লেখা বিলেত ডায়েরি কবিতাটি আজকে আমি আবৃত্তি করছি। আমার তো জন্ম মাগো 12ই জানুয়ারি, আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি। তবে কেন চাও না মাগো বিলের মতো হই? কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই? কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা? মানুষ হওয়া মানে শুধুই কম্পিউটার জানা? আমায় কেন হতে হবে বিশাল বড় লোক? তোমরা কেন চাও না খোকা
শুধুই মানুষ হোক? বিল গেটসের তুলনা দাও, বিলের কেন নয়? সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয়? মাইনে দিয়ে কিনছো তোমা সফল হবার শিক্ষা, বলতে পারো কোথায় পাবো মানুষ হবার দীক্ষা? আমার হিরো বিল গেটস নয়, আমার হিরো বিলে, আমার ভেতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে। তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুস, তোমরা বড় লোক হয়েও, আর আমি না হয় মানুষ। নমস্কার। আমরা আসছি আবারও একটি গানে, ভক্তিমূলক গান, শ্রদ্ধেয় শিল্পী শ্রী শান্তনু মুখার্জি। যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও, যদি দৃষ্টি দাও, যদি দৃষ্টি দাও আমি নয়ন ভরি করি অমৃত রূপ সুধা পান, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও, যদি কর্ণ দাও আমি অনাহত নাদ শুনি, যদি কর্ণ দাও আমি অনাহত নাদ শুনি, আর তারি সুরে সুরে প্রেমেরি জাল খানি বুনি, আর তারি সুরে সুরে প্রেমেরি জাল খানি বুনি, যেন তোমারি করুণায় আমারি রসনায় উথলে নাম সুরধুনি, যেন তাহারি ধারা জলে তপ্ত ধরা তলে, তাহারি ধারা জলে তপ্ত ধরা তলে, তাপিত জলে করে স্নান, তাপিত জলে করে স্নান, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও, যদি কণ্ঠ দাও, যদি কণ্ঠ দাও। আবারও স্বামীজিকে নিয়ে একটি কবিতা, বিকিরণ গুহ। নমস্কার। স্বামীজিকে কবি চন্দননাথের লেখা। সেই তো আবার আমরা তোমাকে দেবতা করেছি বেশ, ছবিটি বাঁধিয়ে টাঙিয়ে রেখেছি সাজানো ড্রয়িং রুমে। জেগে উঠবার যে মন্ত্রে তুমি জাগাতে চেয়েছো দেশ, সেবানি আউড়ে শোভেছি নিজেকে আবার গভীর ঘুমে। আজ এ দেশের ভণ্ডার আমাতে ধর্মের ব্যবসাতে, জাত নিয়ে করে বজ্জাতি তারা দেশের আগুন জ্বালে। যে মশাল জেলে সারাটা বিশ্বে ছড়াতে চেয়েছো আলো, দূরে ঠেলে তাকে বুধ হয়ে থাকে আধারের বেড়া জালে। হত দরিদ্র ঈশ্বর আজও ভিক্ষা পাত্র হাতে, শির দ্বারা ভাঙা যৌবন জুড়ে সীমাহীন হাহাকার। সৎ কাজ আর সূচি মন শুধু এইটুকু
চেয়েছো তুমি, আমরা ভুলেছি সে বতু, তাই তো হেরে যাই বারবার। মানুষের মাঝে দেবতা ঘুমিয়ে জাগ্রত করো তাকে, তোমারই তো কথা, তুমিই বলেছ সামনে এগিয়ে যাও। এর পরে যদি ডুবে থাকি আমি আত্মগ্লানির পাকে, কোন লজ্জায় বলবো তোমাকে, সাহস ভিক্ষা দাও। নমস্কার। এবারে আমরা যার গানে আসছি তার সাথে একটি অনুষ্ঠানে পরিচয়, একদম প্রথম পরিচয়ে অনেকখানি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তখনই চেনা গেছিল মানুষটিকে। শিল্পী বন্ধু বলবো না, আমার শ্রদ্ধেয় দাদা। এই অনুষ্ঠানের সঙ্গে পথ চলতে চলতেই তখন ভীষণ আপনজন একজন শ্রদ্ধেয় মানুষ হয়ে উঠেছেন তিনি, সঙ্গীত শিক্ষাগুরু শ্রী অমিত মৈত্র। প্রভু তোমার রূপে উপমাটি কোথা পায়, প্রভু তোমার রূপে উপমাটি কোথা পায়, কার আছে বলো রূপের রোশনাই, প্রভু তোমার রূপে উপমাটি কোথা পায়। ভোরের আকাশে আবিরের ছড়া, শ্রাবণের মেঘ জলে জলে ভরা, ভোরের আকাশে আবিরের ছড়া, শ্রাবণের মেঘ জলে জলে ভরা, কার সারাতে হাসি কান্না, কার সারাতে হাসি কান্না, পাশাপাশি আছে তাই, প্রভু তোমার রূপে উপমাটি কোথা পায়। সাগরে পাহাড়ে নিয়তির যেমন আকাশে ভূধরে, তারা ভরা রাতে চাঁদের সুষমা ঝরে পড়ে কার ধরে, বৃষ্টির শেষে রামধনু হাসে, ফুলে ভরে তার কোকিলের বাসে, বৃষ্টির শেষে রামধনু হাসে, ফুলে ভরে তার কোকিলের বাসে, তুমি তোমার রূপের প্রতীক, তুমি তোমার রূপের প্রতীক, হয় না তোমার তুলনা, প্রভু তোমার রূপে উপমাটি কোথা পায়, প্রভু তোমার রূপে উপমাটি কোথা পায়। বড়দের মধ্যে মধ্যে ছোটরা থাক, একটা খুব দুষ্টু ছেলে ঋষান্ত দেব, তার কাছ থেকে একটা ছোট্ট কবিতা আমরা শুনে নিই। শুভ সন্ধ্যা। আজকের কবিতার নাম বিবেকানন্দ। দুষ্টু দামার সে গেছে
বিলে জাগে হিমাচল জাগে সমুদ্র কন্যাকুমারিকায় ওই চেয়ে দেখো আজ সেই ঢেউয়ের গর্জন শোনা যায় তেজস্বী সেই সাহসী বালক ছোট্ট বাড়ির সাথ রামকৃষ্ণের বাণী তার ব্রত যত মত তত পাঠ জীবে প্রেম ছাড়া শ্রেষ্ঠ ধর্ম কোথাও নেই গো আর প্রাণে প্রাণে গেল জ্ঞানের আলো যেখানে অন্ধকার থাকবে না ছোট বড় উঁচু নিচু ভেদ বিভেদ দ্বন্দ্ব আজ জাগ্রত ইত্য বিশ্ব পথিক বিবেকানন্দ নমস্কার। এবারে আরও একজন ছোট্ট শিল্পী, ঋষান্তের মতো ছোট্ট নয়, তবে এও অনেক ছোট বড়দের দলে শ্রীমন্তী রায়। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে তার গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে তার নয় রে ভুয়া গুরুর মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে জানি দুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় জানি দুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় ওরে তোর মতো যে ও মন তোর মতো যে নেই গো তাদের মায়ে বই আলাপুর মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে আমার তাই তো লাগে ভয় চলো বনের ফাঁদে বয়ে হই বুঝিবা ভয় আমার তাই তো লাগে ভয় চলো বনের ফাঁদে পড়ে হই বুঝিবা ভয় ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা তার রক্ত মাখা কালো রূপে গুজাই কালিমা ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা তার রক্ত মাখা কালো রূপে গুজাই কালিমা ওরে তোর মতো যে ও মন তোর মতো যে নেই গো তাদের মায়ের বই আলাপুর মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে এবারের কবিতা রূপসা চক্রবর্তী। বিবেকানন্দের প্রতি আলোক কৃষ্ণ চক্রবর্তী
জীবনের চারিদিকে নেমেছে যে অদ্ভুত আঁধার, আকাশ হয়েছে কালো, বাতাসে শুধুই হাহাকার। আলোর ঠিকানা নেই, দেখি আলেয়ার হাতছানি। মিথ্যের দাপটে আজ সত্য শিব মারা গেছে জানি। লালসারে লালা ঝরে এখন যাদের মুখে নিত্য, তারা বলে আমরা দেশপ্রেমিক, আমরাই সত্য। এই দানবেরা নিচ্ছে কেড়ে মানুষের অধিকার। দিশাহারা দেশ তাই আজ কেঁপে ওঠে বারবার। সুযোগ পেলে এরা সাপের মতন ফোনা তোলে, সুকৌশলে কালান্তক ছবল মারে, আনন্দে তোলে। জীবে প্রেম নেই কয়েদের, এরা জীব হত্যা করে। সরসজ্জায় আমরা মনুষ্যত্ব মাথা কুটে মরে। তবু এই নরকে তোমার অমর প্রেমবাণী, হে স্বামীজি এনে দেয় স্বর্গের অমৃত ধারা জানি। তোমার বাণীর সুরে বেজে উঠে হয়তো আবার, প্রাণের লহরী তুলে ঘুচাবে সীমাহীন আধার। তাই আজ আমাদের অফুরন্ত জ্বলন্ত বিশ্বাস, শিশরে জল্লাদ পেতে পারি ভালোবাসার আশ্বাস। সেই আশায় আজও বেঁচে আছি এই পোড়া দেশে, হয়তো বা ফিরে পাবো জীবনের গান অবশেষে। নমস্কার। আমরা আবার ফিরে আসছি সঙ্গীতে। কস্তুরী রায় আমাদের কথা মানবীর সদস্য আজকে দাদুকে শ্রদ্ধা জানাচ্ছে তার গানের মধ্যে দিয়ে। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, দিতে চলবে অনুক্ষণ, দিতে চলবে অনুক্ষণ। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। কুবির বলে শোন শোন শোন, কুবির বলে শোন শোন শোন। ভাবো গুরুর শ্রীচরণ, ভাবো গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। এবার আমরা আসবো একটু অন্য স্বাদে। কদিন আগে এই নাটকটি আমরা পড়েছিলাম স্বামীজির বাসভবনে, সেটাই একটু ছোট্ট অংশ, নির্বাচিত অংশ। আজকের এখানে উপস্থাপনায় রয়েছে সৌহার্দ্য মিত্র, সম্প্রীতি মিত্র, শ্রীপর্ণা সাহা এবং শ্রমণ রায়। নাটক প্রাণের আলোয়। To reach the beachy sky, the flash of lurid light reveals on every side a thousand shades of black and death between. জানো মার্গারেট, কাল রাতে আমি হঠাৎ এই কবিতাটা রচনা করেছি। এই কবিতার প্রতিটি কথাই সত্য। আমার মৃত্যু আমাকে ঘিরে ধরেছে এবং আমি মৃত্যুকে আহ্বান করেছি। আপনার তো এখন অনেক কাজ বাকি। আপনি এখন চিন্তা করলে আপনার গুরু ভাই দেখতে হবে। ভগবান তো 40 বছর পরে তার ধর্ম প্রচার শুরু করেছিলেন। যে বিশাল কর্মযজ্ঞ চারিদিকে শুরু হয়েছে তার স্তব্ধ হবে, সেখানে প্রতিটি মানুষ স্বরূপে বিবেকানন্দ। আমার গুরু আশীর্বাদ করে আমাকে বলেছিলেন, যখন তুই নিজেকে চিনতে পারবি তখন আর এদিক ওদিক লাগবে না। আমিও 34 বছরের বেশি বাঁচব। আপনি আমার ঈশ্বর। আমি ক্যাথলিক পরিবারের মেয়ে। মূর্তি পূজাতে বিশ্বাস করি না, বুঝতেও পারেন, কিন্তু আপনি
আমাকে শিখিয়েছে ওই মায়ের মূর্তির মাঝে ঈশ্বরের বহিঃপ্রকাশকে। আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি। মার্গারেট, তোমার ভক্তি তোমাকে নিবেদিতা করে দিয়েছে। জানো মার্গারেট, আমাদের মিশনের জন্য অনেক টাকার প্রয়োজন, তাই ভাবছি বিদেশি গিয়ে প্রতিষ্ঠা করে কিছু অর্থ সংগ্রহ করব। আর আমার শরীরের অবস্থা খুব ভালো না, তাই ভাবছি তোমাকে এবার নিয়ে যাব। তাই হবে প্রভু, আমি বলেছিলাম আপনি যদি নিয়ে যান তবেই আমি দেশের বাইরে যাব, কিন্তু আমার স্কুলের কি হবে? অল্প দিনের জন্য যাব, অন্য বোনেরা রইবে, ওরাই দেখবে। মঠের জন্য অর্থের সংস্থান করাটাও আমার কাছে খুব জরুরি। হ্যাঁ রে রাখাল, অমাবস্যা তো এসে গেল, এবার মঠে কালী পুজো করলে হয় না? কালী পুজো করার ইচ্ছে তো আগে বলিস নি কেন? এখন তো আর হাতে একটু সময় নেই। তাতে কি হয়েছে, এই কদিনে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। পুজোর প্রস্তুতি শুরু করে দিন, খিচুড়ি হবে আর সবাই মিলে খুব গান গাইবে। বেশ, তুই যখন ভেবেছিস সেটা কি আর না করে থাকবি? মঠে কালী পুজো হবে আর নিবেদিতা থাকবে না, সেটা কি হয়? শরৎকে বল না নৌকোটা বার করতে, আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করে আসি। বিদেশ থেকে আসবার পর ওর কাজের চাপ এত বেড়ে গেছে যে বেরিয়ে আসাই হয় না। নরেন, নিবেদিতাকে প্রণাম করতে হয়। একজন বিদেশিনী হয়ে তিনি প্রচন্ড পরিশ্রম করছেন বাংলার মেয়েদের শিক্ষার জন্য। তাই জন্যই তো আমার প্রিয় শিষ্যা। তা হ্যাঁ রে, শরৎকে খবর পাঠিয়েছিস? তুই এত রাতে এই ঠান্ডায় যাবি? তোর নিজের শরীরের অবস্থা দেখেছিস একবারও? এই সময় গেলে তোর শরীর আবার খারাপ হবে। শরীর আছে যখন তখন তা খারাপ হবে। আমি চললাম, শরৎ আমাকে বাগবাজার ঘাটে নামিয়ে দিয়ে ফিরে আসবে। ওখান থেকে বুশ করা দিন এমন কিছু দূর না। আমি হেঁটেই চলে যাব। কেমন আছো মার্গারেট? একই স্বামীজি, আপনি নিজে এসছেন। আসুন স্বামীজি, বসুন। অনেকদিন মঠে আসছো না, তাই দেখতে এলাম কেমন আছো। আপনি আমাকে যে অনন্ত শান্তির পথ দেখিয়েছেন তাতে আমার আর কোনো কষ্ট নেই। মার্গারেট, আমি ঠিক করেছি মঠে এবার কালী পুজো করব। তোমাকে আসবে। আমি তো জানি আমি না ডাকলে তুমি আসবে না। তুমি কালী মঠে চলে এসো, আমি এখন চলি। ঠিক আছে স্বামীজি। স্বামীজি, আমি এসে গেছি। আমার জন্য কি আদেশ? তা এত সকালে এসেছো, নিশ্চয়ই প্রাতরাশ করে আসোনি। দাঁড়াও, আমি তোমার জন্য নিজের হাতে খাবার তৈরি করবো। না না স্বামীজি, তা কি করে হয়? তুমি চুপটি করে বসো তো এখন। এই তো, আমার খাবার বানানো হয়ে গেছে। আপনি খাবেন না স্বামীজি? এই দেখো, তুমি আসলে আগে জানতে না, তুমি কি খেতে দেবার মতো ঘরে তেমন কিছুই নেই, শুধু দুধ আর ঘি আছে। এটাই খেয়ে নাও এখন। আপনার দেওয়া যে কোনো খাবারই আমার কাছে অমৃত। তা তোমার মেয়েদের স্কুল এখন কেমন চলছে? আপনার আশীর্বাদে এখন বাংলার মেয়েরা অনেক সচেতন। অনেক বড় ঘরের মেয়েরা পর্দা ছেড়ে আমার স্কুলে পড়তে আসছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি একটু হাত ধুয়ে আসি। দাঁড়াও, তোমার হাত আমি ধুয়ে দেবো। এ কি করছেন আপনি? এসব তো আমার আপনাকে করার কথা। মার্গারেট, যিশু তার শিশুদের হাত দিয়ে দিয়েছিল। হ্যাঁ জানো, সেটা তো তার জীবনের শেষ দিন। আপনার তো মাত্র 39 বছর বয়স, আপনি এখনই এসব কথা ভাবছেন কেন? না মার্গারেট, আমার যা দিবার ছিল তা আমি নিয়ে দিয়েছি। আমাকে এবার যেতেই হবে। দেখো না, বড় গাছের ছায়া ছোট গাছগুলোকে মারতে দেয় না, তাই আমাকে জায়গা ছাড়তে হবে। আমি আমি জানি চলে গেলেও কাজ থেমে থাকবে না। আমার এই কাজ 1000 বছর পর্যন্ত অমলান থাকবে।
এটা আমার কল্পনা নয়, আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি। আপনি আর কথা বলবেন না, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে। আমি আপনার সঙ্গে দুধ আনতে বলবো। হ্যাঁ, থেকে বলো আপনি দুধ দিতে। আমার ভীষণ শরীর খারাপ লাগছে, কান মুখে মধ্যে ঝাঁঝা করছে। রাখাল, রাখাল। হ্যাঁ স্বামীজি, আমি এক্ষুনি যাচ্ছি। ও রাখাল দাদা, রাখাল দাদা, দেখো না স্বামীজি কেমন করছে। হ্যাঁ নরেন, তোর কি খুব কষ্ট হচ্ছে নাকি? এই নে একটু গরম দুধ খেয়ে নে। নরেন, কি হলো রে? খুব কষ্ট হচ্ছে না? আর কথা বলিস না, এবার বিশ্রাম নে তো। আমি ঠিক আছে। এই রাখাল, আজ দুপুরে আমাকে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত দিস না। ভালো কথা, আজকে তোমাকে কম লোক আছে, ইলিশ মাছের ঝোলের সাথে দুটো ভাজা করে দিস। কয়েকদিন আজ ভালো করে খাওয়া হয়নি। তোর এই শরীরের অবস্থায় তার মধ্যে তুই ইলিশ মাছের ঝোল ভাজা খাবি? তো সহ্য হবে? ঠিক হবে, শরীরের না হওয়াস হয়, যা সবে খাইস। আমি এখন ধ্যান করে গেলাম। ওই খাবারের ঘন্টা বেজে গেল, আজকে জুত করে ইলিশ মাছের ঝোল, কাঁচা লঙ্কা বেটে। বেশ, খাওয়া দাওয়ার পর কিন্তু একটু বিশ্রাম নিবি। নারী সন্ন্যাসীদের দিবানিদ্রা ভালো, আমি দায়িত্ব থেকে পড়াশোনা করি, তারপর তারপর বেরোই। তারপরে পড়াশোনা করে তবে শুতে যাব। রোজে আজ আমার শরীরটা খুব হালকা লাগছে। তুই আমার জবের মাঝে থেকে ঘরে নিয়ে বাইরে বসে, আমি দরকার থেকে ডাকবো। আচ্ছা। রোজে, এই রোজে, হ্যাঁ বলুন। আমার রুম হয়েছে কেন বলতো? বাইরে ঘুরেছে না, বেশ হাওয়া দিচ্ছে। আপনার কি শরীর খারাপ লাগছে? আমার পা গুলো কি ভারী হয়ে আসছে, কিন্তু টিপেতে না। আমি একটু ঘুমানোর চেষ্টা করি। কি হলো কি প্রয়োজন, একটু জোরে বাতাস কর। আমার কেমন যেন অস্বাভাবিক গরম লাগছে। হ্যাঁ, এই তো বাতাস তো করছি, একটু দুধ এনে দেবো? না রে, ঘুমানোর চেষ্টা করি। সব কেমন যেন লাগছে। সবাই খাবার পরে আসতে বল, সুশীলা একটু আসতে বল। সময় হয়ে গেছে। ওসব কথা বলবেন না, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। ভুল ভাইয়া খেতে বসে তাদের খবর দিচ্ছি। আপনারা সবাই ঘরে আসুন। স্বামীজি কেমন করছে? কি হয়েছে, কি হয়েছে? রোজেন, লণ্ঠনটা মুখের কাছে ধর। গুরুদেব, গুরুদেব, আমাদের গুরুদেব এইমাত্র মহাসমাধি নিয়েছেন। পরদিন 5ই জুলাই, শনিবার, বেলুর গঙ্গা নদীর তীরে একটি চন্দন অন্ত্যেষ্টি ক্রিয়া চিতার উপর দাহ করা, যার বিপরীত পাশে 16 বছর আগে রামকৃষ্ণকে দাহ করা হয়েছিল। নিবেদিতা একটা গাছের একটু দূরে বসে চিতাগ্নি প্রজ্বলিত করেন প্রথমে নিবেদিতা ও পরে একে একে গুরু ভাই ও অন্যান্য সন্ন্যাসী ভাই। নিবেদিতা স্বামীজির প্রজ্বলিত চিতাগ্নির পাশে প্রদক্ষিণ করতে লাগেন। সহসা গুরুর চিতাগ্নি থেকে একখণ্ড গেরুয়া বস্ত্র হাওয়ায় উড়ে এসে নিবেদিতার কোলে গিয়ে পড়ে। পরম মমতায় যত্নে নিবেদিতা তার গুরুর আশীর্বাদ পেয়ে মাথায় ঠেকায়। পরের জন্য নিজেকে যিনি বিলিয়ে দিয়েছিলেন, তাকেও কেন ছেড়ে দিতে হয় আমাদের? হে ভগবান, কেন কেন? কবিতায় শিল্পী সমৃদ্ধি মুখার্জি। নমস্কার। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা,
এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। আমরা ফিরে আসছি আবার সঙ্গীতের অনুষ্ঠানে। সঙ্গীতে থাকছেন শ্রী নিরুপম ভট্টাচার্য। মনরে তোর চরণ ধরে, মনরে তোর চরণ ধরে, একবার কালী বলে ডাকলে ওরে মন, তিনি ভব পারে তোরে কালী বলে ডাকলে ওরে মন, তিনি ভব পারে তোরে মনরে তোর চরণ ধরে, মনরে তোর চরণ ধরে। কালী নাম বড় মিঠা, বলরে দিবস বরে, কালী নাম বড় মিঠা, বলরে দিবস বরে, ওরে যদি কালী করেন কৃপা, তবে কি সমনে যদি যদি কালী করেন কৃপা, তবে কি সমনে যদি মনরে তোর চরণ ধরে, মনরে তোর চরণ ধরে। দ্বিজরাম প্রসাদ বলে কালী নামে যাব তোরে, দ্বিজরাম প্রসাদ বলে কালী নামে যাব তোরে, তিনি তনয় বলে দয়া করে তোরা বিনে ভব বাণী, তনয় বলে দয়া করে
একবার কালী বলে ডাকলে ওরে মন তিনি ভব পারে, তুমি কালী বলে ডাকলে ওরে মন তিনি ভব পারে, মনরে তোর চরণ ধরি, মনরে তোর চরণ ধরি, মনরে তোর চরণ ধরি। এবারের শিল্পী বহু দূরের শিল্পী, শিল্পী শ্রীমতী নীতা গুপ্তা, আমাদের ভীষণ প্রিয় শিল্পী। শুনুন তার কণ্ঠে গীতাঞ্জলির কবিতা। নমস্কার। এখন আমরা এক বড় অস্থির তমসাচ্ছন্ন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই এবার আজকের নিবেদন সুন্দরের আহ্বান। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারে থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তবু করুণ নয়ন পাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। You had come in the morning, O gracious one, a parijat flower in your hands, petals hued crimson as the sun. Slumbered the land in deep sleep, not a wayfarer on the road. Alone you came and went in your chariot made of gold. You would halt for a moment, your eyes full of compassion, to gaze upon my casement. You would come in the morning, O gracious one. স্বপন আমার পড়েছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বীণা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছি উঠি উঠি অলস ত্যাজিয়া পথে বাহিরায় ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। A fragrance did fill my dreams, a thrill did pass through the darkness. Silent my veena that lay on the dust, sung out unplucked to a touch unseen. Many a times I thought I should shake off my languor and rush. But when I did so, you were gone. Meet you I could not any more. You had come in the morning, O gracious one. সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। নমস্কার। আমাদের এবারে শুনবো আমরা রবীন্দ্রসঙ্গীত, পূজা পর্যায়ের গান। আমার ভীষণ প্রিয় গান, তার সাথে একটা সুন্দর স্মৃতি জড়িয়ে আছে, যার সঙ্গে সেই আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী গৌরমুখ মুখোপাধ্যায়, তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনব। সমুখে শান্তি পারাবার ভাষাও তরুণী হে করণ। সমুখে শান্তি পারাবার ভাষাও তরুণী হে করণ। তুমি হয়
হে ক্রোড়পতি অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার সমুখে শান্তি পারাবার ভাষাও তরুণী হে কর্ণধার। তোমার ক্ষমা তোমার দয়া হবে চির পাথেয় চির যাত্রা তোমার ক্ষমা তোমার দয়া হবে চির পাথেয় চির যাত্রা হয়ে গেল মর্তের বন্ধন ক্ষয় বিরাট বিশ্ব বাহু মেলে লয় পাই অন্তরে নির্ভয় পরিচয় মহা শান্তি পারাবার ভাষাও তরুণী হে কর্ণধার সমুখে শান্তি পারাবার। এবারে শ্রমণ রায়। ভাসে
বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল অবান্ধনা সমুদয় বুঝে প্রাণ বুঝে যায় নাহি সূর্য নাহি জ্যোতি নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক শূন্য নাহি সূর্য নাহি জ্যোতি নাহি সূর্য নাহি জ্যোতি। পরবর্তী শিল্পী শ্রীমতী শ্যামলী দাস, তার সঙ্গে তবলায় সহযোগিতা করেছেন শ্রী কার্তিক দাস। আমার কালো রাত পড়েছে
এবারে আমরা আসবো আমাদের পথ চলার আরও একজন বিশেষ সাথী, ভীষণ ভালো বন্ধু, শ্রী গৌতম রায়ের সঙ্গীত। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে, যত জানি সুবাস তত, যত জানি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে, মা শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। ভক্তি আমার ধূপের মতো, ভক্তি আমার ধূপের মতো, ঊর্ধ্বে ওঠে অবিরত, ভক্তি আমার ধূপের মতো, ঊর্ধ্বে ওঠে অবিরত, শিবলোকের দেবে দেউলে, শিবলোকের দেবে দেউলে মার শ্রীচরণ পরশিতে, পরশিতে মা 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 শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। অন্তর শুদ্ধ পবিত্র সেই ধূপ সুবাসে, অন্তর শুদ্ধ পবিত্র সেই ধূপ সুবাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে, চন্দ্র সম
আকাশে সব কিছু মোর পুড়ে কবে মা 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 সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে মার ললাটে আঁকব তিলক মার ললাটে আঁকব তিলক সেই ভস্ম বিভূতিতে মা 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 শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ মাটিতে শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ মাটিতে। পরবর্তী শিল্পী অনেক দূরের বন্ধু, শুধু উত্তরবঙ্গ থেকে আমাদের সঙ্গে আছেন সীমা সান্যাল চৌধুরী। সাজাইয়া রাঙা চরণ ধোয়াইব হৃদর্শন সাজাইয়া রাঙা চরণ ধোয়াইব আর কেহ রে আইতে দিতা নরসা তোর পাইলে নয়নে নয়ন রাখিব তোরে পাইলে নয়নে নয়ন তোরে পাইলে নয়নে নয়ন রাখিব তোরে পাইলে নয়নে নয়ন রাখিব গোপন কথা তোরে কইব মনের দুঃখ ঘোচাইব গোপন কথা তোরে কইব মনের দুঃখ আর কেহ রে আইতে দিতা নরসা তোরে পাইলে নয়নে নয়ন রাখিব তোরে
পাইলে নয়নে নয়ন রাখিব ও আমাদের সঙ্গে সবসময় থাকেন আরও একজন বন্ধু, শ্রী সচ্চিদানন্দ ঘোষ। পাখি তুই ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে তোর বৃথায় ওড়া নড়া চড়া, ও তোর বৃথায় ওড়া নড়া চড়া খোঁজ পাবি না অকুলে। পাখি তুই ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে। তুই যেদিকে যাবে দেখতে পাবে জলে জলাকার, নাই যে অন্ত দিক দিগন্ত অপার পাথার, তোরে ধরবে ডানা ঘোরে যাতনা পড়বে মহা মুশকিলে। পাখি তুই ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে। অনন্ত অনন্ত যে তার অন্তকে করে, প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে, পুরাণেরা দিশাহারা সার হলো নাম শেষকালে। পাখি তুই ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে। এদিকে অবেতা মায়া পেশাচি করা, মন পাখি রে, এদিকে অবিদ্যা মায়া পেশাচি করাল, পাতে আছে রূপ রসের মন মোহিনী জাল, তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণ হারাবি বেহালে। পাখি তুই ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে। পাখি তুই ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে, রামকৃষ্ণ নামের মাস তুলে। আবারও আসি ছোটদের অনুষ্ঠানে। ছোট্ট শিল্পী প্রত্যুষা, যাকে আমরা টুসু বলেই চিনি, তার কণ্ঠে একটি স্বামীজিকে নিয়ে কবিতা। নমস্কার, আপনাকে স্বামীজি কবি আরণ্যক বসু। আপনার ধ্যান গাম্ভীর্যের কাছে, খোলা হৃদয়ের কাছে আমাদের আর কিছু প্রার্থনা নেই স্বামীজি। আমরা কেমন আছি? না, ভালো নেই। পিছনে হতে হতে, প্রতারিত হতে হতে, ভয় কাঁপতে কাঁপতে হৃদয়ের ব্রহ্মকমলটুকু পুরোহিত আর জ্যোতিষীর পায়ে নিবিড় বিশ্বাসে ঢেলে দিয়েছি। নিঃস্বতার নিরক্ত করবি আমরা, না ইন্দ্রপ্রস্থে, না বানপ্রস্থে, না সাতকাণ্ডে, না অষ্টাদশ পর্বে, না জাগরণে, না নির্বিকল্পে। আমাদের পোড়া মুখে রুটি না অমৃত, সেটাও আর বুঝতে পারছি না ঠিক। স্বামীজি, অহংকার ও বঞ্চনার এই নিজ ভূমে আমাদের আজ আর দাঁড়াবার জায়গা নেই। বলুন, এরপরে প্রার্থনার কিছু থাকে? নমস্কার। আসছি নৃত্যের অনুষ্ঠানে। কথা মানবীর বহু পরিচিত মুখ
এবারে নৃত্যে রুম্পা বিশ্বাস। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাবো মোহ কালিমা ঘোচায়। মলিন মন মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মুছায়। লোক শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর ধারে। জানি না কখন ডুবে যাবে গো অকুল গরুর পথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মর্ত বাসনা বুঝায়। মলিন মন মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাবো মোহ কালিমা ঘোচায়। মলিন মন মুছায়। মলিন মন মুছায়। আছো অনল অনিলে চিরনবনীলে উদর শরীরে গহনে। আছো বিটাপিনতায় জননে হৃদয় শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও ব্যথায় বুঝায়। মলিন মন মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মুছায়। মলিন মন মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাবো মোহ কালিমা ঘোচায়। মলিন মন মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মুছায়। মলিন মন মুছায়। আমরা শুনবো আরো একটি শ্রুতি নাটক, শ্রুতি কথার নিবেদনে। পরিচালনায় রবি সরকার। ঈশ্বর অবিশ্বাসী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে সাক্ষাৎ হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। ফিরে যাই 133 বছর আগে। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব
তাকি ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। সুপণ্ডিত বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর বিষয়ে কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ তাকালেন বিদ্যাসাগরের দিকে, যেন বুঝতে পারলেন বিদ্যাসাগরের মনের কথা। বললেন, ব্রহ্ম বিদ্যা অবিদ্যার পার, তিনি মায়াতীত। এ জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সৎ আছে আবার অসৎও আছে, ভালো আছে আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত, ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, ব্রহ্মেরতে কিছু হয় না। বিদ্যাসাগর বললেন, একটু ব্যাখ্যা করে সহজ করে বুঝিয়ে দিন তো। রামকৃষ্ণ সহজ সরল হাসি হেসে বললেন, প্রদীপ যেমন নির্লিপ্ত, ব্রহ্মও তেমন। প্রদীপের সামনে কেউ ভগবত পড়ছে, কেউ বা আবার টাকা জাল করছে, প্রদীপের তাতে কিছু আসে যায় না। কোনো কাজটির সাথেই প্রদীপ যুক্ত হচ্ছে না, নির্লিপ্ত ভাবে শুধু জ্বলেই চলেছে। বিদ্যাসাগরের মুখে রানী। তিনি ক্রমে বুঝতে পারছেন এক নিরক্ষর ব্রাহ্মণের মুখে বেদান্ত কি সহজ সরল ভাষায় উচ্চারিত হচ্ছে। রামকৃষ্ণ বললেন, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এটো। তাকালেন রামকৃষ্ণ বিদ্যাসাগরের দিকে। বিদ্যাসাগর বললেন, এটো কেন? শ্রীরামকৃষ্ণ বললেন, মুখে পড়া হয়েছে তাই এটো হয়ে গেছে, কিন্তু একটা জিনিস উচ্ছিষ্ট হয়নি গো, সেই জিনিসটা হলো ব্রহ্ম। ব্রহ্ম যে কি তা কেউ মুখে বলতে পারেনি গো। বিদ্যাসাগরের বুকের ভেতরটা তোলপাড় করে উঠল, আবেগে কাঁপছে তার শরীর। তিনি শুধু কম্পিত কণ্ঠে বললেন, আজ একটা নতুন কথা শিখলাম, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। ঠাকুর বললেন, তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলবে, ও কি দেখলুম, কি হিল্লোল কি কল্লোল। ব্রহ্মের কথা এই তেমন। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ, বিস্মিত বিদ্যাসাগর। শ্রী রামকৃষ্ণ বেদ পড়েছেন, তিনি তো নিরক্ষর। বিদ্যাসাগর কি ভাবছেন তিনি বুঝতে পারলেন। বললেন, শুকদেবাদী এই ব্রহ্মসাগরের তটে দাঁড়িয়ে দর্শন আর স্পর্শন করেছিলেন মাত্র, তারা কিন্তু ব্রহ্মসাগরে নামেননি। এ সাগরে নামলে আর ফেরার জো নেই গো। ঠাকুরের কথায় চমকে উঠলেন বিদ্যাসাগর, এ তো নতুন কথা, অথচ কি অবলীলায় বললেন। বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন ঠাকুরকে, তাহলে ব্রহ্মজ্ঞান হবার উপায়? ঠাকুর উত্তর দিলেন, সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়। ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, যতক্ষণ দর্শন না হয় ততক্ষণ বিচার। যেমন সমাধিস্থ পুরুষ লোক ও শিক্ষার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়, রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে প্রভু রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে
ফুটে ওঠে মুগ্ধতা ও স্তব্ধতা। তার মন বলে ওঠে, রামকৃষ্ণ পরমহংসদেব তো সেই পুরুষ, সমাধিস্থ হয়েছিলেন ও তিনি লোকশিক্ষার জন্যই তো নেমে এসেছেন। এবার ঠাকুর সরাসরি বিদ্যাসাগরের দিকে তাকিয়ে বললেন, কলিতে অনাগত প্রাণ যারা বিষয় ত্যাগ করতে পারে না, তাদের আমিত্ব কোনোভাবে যায় না। তাদের বরং আমি ব্রহ্ম না বলে বলা উচিত, আমি ভক্ত, আমি দাস। জ্ঞানীর পথ পথ, আবার ভক্তির পথ পথ, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। কিন্তু যতক্ষণ তিনি আমিত্ব রেখেছেন ততক্ষণ ভক্তির পথই সোজা। বিজ্ঞান কি বলে? বলে যিনি ব্রহ্ম তিনি ভগবান, অর্থাৎ ব্রহ্ম নির্গুণ, তিনি গুণাতীত। ভগবান সবৈশ্বর্য গুণ। এই জীবজগৎ, মন, বুদ্ধি এসব তার ঐশ্বর্য। দেখো না, এ জগতে কত চমৎকার জিনিস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আছে, কত রকম জীব, কেউ বড় কেউ ছোট। যিনি নিরাকার তিনি সাকার, যিনি নির্গুণ তিনি সবৈশ্বর্যপূর্ণ। এবার বিদ্যাসাগরের দিকে তাকালেন শ্রীরামকৃষ্ণ, বললেন, অনেক পড়লেই কিছু হয় না গো, অন্তরের কথাটি বুঝতে হবে। শুধু পাণ্ডিত্য নয়, ভক্তি চাই, তাকে ভালোবাসতে হবে। বিদ্যাসাগর শুনছেন, নিষ্কম্প শিখার মতো তার মনোযোগ। ঠাকুর বলতে লাগলেন, তাকে কি শুকনো পাণ্ডিত্য দিয়ে জানা যায় গো? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে মনে রেখো। আমি ও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, এই যে ভাব, তা অজ্ঞান থেকেই হয়। আর যদি ভাবো হে ঈশ্বর তুমিই কর্তা, এসব জিনিস তোমার, আমার টাকা কড়ি, আমার বিদ্যা, আমার ঐশ্বর্য সবকিছুই তোমার, আমার বলতে কিছুই নেই, এই ভাব জ্ঞান থেকেই হয়। বিদ্যাসাগর, তোমার কোন ভাগ্য? জানতে চাইল ঠাকুর। বিদ্যাসাগর কিছুটা অপ্রস্তুত, মৃদুস্বরে বললেন, আপনাকে সে কথা আর একদিন বলবো। ঠাকুর বিদ্যাসাগরকে তার অন্তরের কথা, তার ভাবটি বলার জন্য গান ধরলেন। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা। আমাদের আরো এক ছোট্ট বন্ধু আছেন গানে, অদ্রিজা রায়। শক্তি পরমেশ্বরী কালিকা
এবারের সঙ্গীত শিল্পী অসিত কুমার পাল। সঙ্গীত শিল্পী অসিত কুমার পাল। এক তারাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহেরাম কৃষ্ণ একই দেহেরাম কৃষ্ণ এক তারাতে বেঁধে দিলেন, এক তারাতে বেঁধে দিলেন দোতারারি সুর, একই দেহেরাম কৃষ্ণ একই দেহেরাম কৃষ্ণ এক তারাতে বেঁধে দিলেন দোতারারি সুর, সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো, প্রেম যমুনা বয়। সরজু নদীতে নেমে, সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি পারি দুটি তীরে, শান্তি পারি দুটি তীরে ক্লান্তি করে একই দেহেরাম কৃষ্ণ একই দেহেরাম কৃষ্ণ এক তারাতে বেঁধে দিলেন দোতারা
কথায় সৃষ্টি করে গেলেন পঞ্চবেদ, জীবে শিবে এক করে ঘোচালেন বিভেদ। সরল কথায় সৃষ্টি করে গেলেন পঞ্চবেদ। অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম, একাধারে কৃষ্ণ তুমি একাধারে রাম গো, একাধারে রাম। অবতার বরিষ্ঠায়, অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম, একাধারে কৃষ্ণ তুমি একাধারে রাম গো, একাধারে রাম। সরল কথা শুনে লোকে, সরল কথা শুনে লোকে ভ্রান্তি হল দূর। একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধুর। এক তারাতে বেঁধে দিলে দু তারারি সুর, এক তারাতে বেঁধে দিলেন দু তারারি সুর, এক তারাতে বেঁধে দিলেন দু তারারি সুর। আরও একটি নৃত্যের অনুষ্ঠান, যার নাচে শুধুই মুগ্ধতা, অর্পণ নাথ। দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারে নিতারা। দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে, দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে, চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া। দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারে নিতারা। তালে তালে ওই নাচে তারিণী, মুক্তকে সে ঢেউ খেলে, চরণ চিহ্নে ফোটে শত শত দল, ত্রিনয়ন উঠিছে যে জ্বলে। তালে তালে ওই নাচে তারিণী, মুক্তকে সে ঢেউ খেলে, চরণ চিহ্নে ফোটে শত শত দল, ত্রিনয়ন উঠিছে যে জ্বলে। মুন্ডমালা গলে মতোয়ারা হয়ে চলে, মুন্ডমালা গলে মতোয়ারা হয়ে চলে, উল্লাসে প্রাণ ভরা। দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারে নিতারা। সম্বর মাগো প্রলয় নাচন হলো, স্তম্ভিত মহাকাল ভূতলে শয়ান, কমল নয়ন দুটি খোলো। সম্বর মাগো প্রলয় নাচন হলো, স্তম্ভিত মহাকাল ভূতলে শয়ান,
কমল নয়ন দুটি খোলো দিকে দিকে ওই বাজিছে শঙ্খ স্বর্গ মর্ত সব করে জয়তু রব উঠিছে দশ দিকে সবে মিলে জয় গান করে দিকে দিকে ওই বাজিছে শঙ্খ স্বর্গ মর্ত সব করে জয়তু রব উঠিছে দশ দিকে সবে মিলে জয় গান করে শিব মনোহরা মাগো দুঃখ হরা শিব মনোহরা মাগো দুঃখ হরা সুখ দা তুমি তারা দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ত্রিনয়নী শ্যামা বামা তারিণী তারা দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ঘোর অন্ধকারে নাচিছে আলো করে ত্রিনয়নী শ্যামা বামা তারিণী তারা আমাদের প্রিয় দিদির কণ্ঠে শুনুন সঙ্গীত শ্রীমতী অনিতা ধর চৌধুরী। আদি প্রেমানন্দে মনরে গাবো রাম কৃষ্ণ আদি প্রেমানন্দে মনরে গাবো রাম কৃষ্ণ গাবো রাম কৃষ্ণ জপ রাম কৃষ্ণ গাবো রাম কৃষ্ণ নাম জপ রাম কৃষ্ণ নাম সুধা পারে আজ প্রেমানন্দে মনরে গাবো রাম কৃষ্ণ গাবো রাম কৃষ্ণ নাম জপ রাম কৃষ্ণ নাম সুধা পারে আধে প্রেমানন্দে মনরে গাবো রাম কৃষ্ণ গাবো রাম কৃষ্ণ নাম জপ রাম কৃষ্ণ নাম নাম সুধা পানে আজ প্রেমানন্দে মনরে গাবো রাম কৃষ্ণ Love
নাম রাম কৃষ্ণ নাম গাও রাম কৃষ্ণ নাম জপ রাম কৃষ্ণ নাম নাম সুধা পানে আজ প্রেমানন্দে মনরে গাও রাম কৃষ্ণ নাম আজ প্রেমানন্দে মনরে গাও রাম কৃষ্ণ নাম গাও রাম কৃষ্ণ নাম জপ রাম কৃষ্ণ নাম নাম সুধা পানে আজ প্রেমানন্দে মনরে গাও রাম কৃষ্ণ নাম এবারে শিল্পী পারমিতা সরকার। ভয় হয়
আমার সামান্য একটু প্রচেষ্টা, ভুল ত্রুটি হলেও ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করেছি আজকে আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে। রবীন্দ্র কবিতা মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমারও শাসনে, তুমি বিভীষিকা। দক্ষিণ বিদীর্ণ বক্ষে জলে তবলেরই হান শেখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, শেখা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনে, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছ আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। যার স্মৃতিতে অনুষ্ঠান, তার সবচেয়ে প্রিয় যে মানুষটি ছিল, তার গান এবার শুনুন সায়নের কণ্ঠে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা। বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তরঙ্গ বিলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পরে, কুসুম ফুটে। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পরে, কুসুম ফুটে। নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন লেশ, নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন লেশ। সেই